1971 সালে যেই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেখানে আমরা আসলে বিদেশি শক্তি থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেটি আসলে আমরা পাইনি। যার ফলে কিন্তু আপনি দেখেন যে 2024 সালে এসেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলে এক এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। এবং এই লড়াই করার মাধ্যমে আমরা একটি সুখী সুন্দর এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ আসলে করতে যাচ্ছি এবং আমরা দেখতে যাচ্ছি যে এই বাংলাদেশে যেন কোনো শ্রেণী বিভেদ না থাকে, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ যেন তাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে সকল মৌল মানবিক চাহিদাগুলো যেন তারা পূরণ করতে পারেন এবং তারা যেন একটি এই বাংলাদেশে স্বাধীনভাবে সত্যিকার অর্থে যে স্বাধীনতার চেতনা সেটিকে ধারণ করে যেন তারা বাঁচতে পারেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারেন, তেমন একটি প্রত্যাশা আমাদের থাকবে। অন্যথায় আসলে যেই লক্ষ্যে এই যে 2000-এর অধিক ছাত্র জনতা যে জীবন দিয়েছেন সেটি আসলে বৃথা যাবেন। আমরা চাই না কোনো ক্রমেই যেন 71-এ যে বুদ্ধিজীবীরা যারা আত্মত্যাগ করেছেন তাদের রক্ত কিন্তু এক প্রকার বৃথা যাচ্ছিল, তাদের রক্ত যেন বৃথা না যায়, কিংবা তাদেরকে যারা হত্যা করেছেন এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, তার ফলেই কিন্তু 2024-এ এসে আবার একটি গণ অভ্যুত্থান হলো এবং সেইখানেও কিন্তু 2000-এর অধিক শহীদ হলো। সুতরাং আমরা আসলে যেটি চাচ্ছি যে এই বাংলাদেশে যেন কোনো ধরনের বৈষম্য এবং কোনো বিদেশি শক্তির যেন কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা এই বাংলাদেশের স্বার্থকে যেন সবার আগে রেখে এই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাই যেন কাজ করেন। এই বাংলাদেশের বিরুদ্ধে যারাই কোনো ধরনের চক্রান্ত করবেন সেটিকে আবার ভবিষ্যতে ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ হয়ে রুখে দিবেন বলে আমরা বিশ্বাস করি।